আলাইকুম আমার চ্যানেল মেহিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে কাজলি মাছ রান্না। এই কাজলি মাছ রান্না করার জন্য আমি প্রথমে এই যে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, কুচি করে কেটে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি। আর অলরেডি যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজটা একটু বাদামি বর্ণের করে ভেজে দিচ্ছি। এই যে পেঁয়াজটা একটু বাদামি বর্ণের হয়ে এসেছে, আমি এর মধ্যে এখন এই যে একটা আলু, যেহেতু এখন নতুন আলু সিজন, তাই আমি একটা আলু এরকম পাতলা পাতলা করে কেটে এর মধ্যে আমি 1 মিনিটের মতো একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে 1 চামচ মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিব 3 বার পানি দিয়ে। এই যে আমি অলরেডি 3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা, একটু গরম পানি দিয়ে। আর এখন আমি যে টমেটোটা দিয়ে দিব, টমেটো কুচি, আর আজ আমি পেঁয়াজের কলি দিয়ে দিব, আর কাঁচামরিচটাও দিয়ে দিব, দিয়ে আমি আবার 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এই যে আমি আলু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছিলাম, যদি দেখেন একদম কষে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি কাজলি মাছ 100 গ্রাম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এটা এখন এই যে কড়াইতে দিয়ে দেব, দিয়ে এই যে আমি 1 মিনিট এভাবে নেড়ে এখন আমি হালকা অল্প কুসুম গরম পানি দিয়ে দিব, দিয়ে আমি আবারও 5 মিনিট জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকা, হ্যাঁ প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু যে ধনিয়া পাতা ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম, যে সেটা দিয়ে দিব, দিয়ে এখন আমি পরিবেশন করে দেখাবো। রান্না করে ফেললাম কাজলি মাছের তরকারি। এটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। আর গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। এটা ছোটরাও পছন্দ করে, বড়রাও পছন্দ করবে ভাত দিয়ে খেতে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।